আমার মায়ের যে আকর্ষণ, এই মন্দিরের যে আকর্ষণ আমি দেখেছি নিজে চোখে। একদিন রাত্রে আমরা ঘুমিয়েছিলাম, এই মা অসুস্থ পেয়ে আমাদের এই সিংহাসন থেকে মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। সারা রাত আমাদের ডেলার ঢিল ছুড়েছিল, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি আমাদের মা সিংহাসন থেকে নিচেই পড়ে গেছে। সকালে আমরা সবাই বিলের মধ্যে চাষ করতে চলে যাই, আমাদের বাড়ির থেকে সংবাদ যায় যে আমাদের মা আজকের মাটিতে পড়ে গেছে, কিন্তু আমাদের মায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ক্ষতি হয়নি। এইটাই আমি দেখেছি। আর এর আগে আমাদের ঠাকুরমার কাছে একটা গল্প শুনেছি। বহু এলাকায় আগে ডাকাত হতো, কিন্তু কোনোদিন আমাদের বাড়ি ডাকাত করতে পারিনি। কারণ একটা কারণ হচ্ছে আমাদের একটাই পথ ছিল এই বাড়ির। এই বাড়িতে যখন ডাকাত আসতো, এই মন্দিরের মাঠ দিয়ে একটি বুড়ি লাঠি হাতে করে হাঁটতো, কিন্তু ডাকাতেরা বারবার এখানে ডাকাত করতে না পেরে একদিন একজনের সঙ্গে প্রকাশ করেছে আমরা ওই বাড়িতে ডাকাত করতে যাই, কিন্তু ওই বাড়ি একটি বুড়ির জন্য আমরা ওই বাড়িতে ডাকাত করতে পারিনি। এই বিশেষ আকর্ষণ আমি শুনেছি আমার ঠাকুরদার কাছে গল্প। আর এ বাড়ির যারা এর চেয়ে বেশি জানত তারা হয়তো গত হয়ে গেছে, তারা চলে গেছে। আমার আর কিছু জানার নেই, বলার নেই। আর আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের তেমন সামর্থ্য নাই, আমরা কারো কাছে হাত তেমন পাতি নাই, কিন্তু আপনারা আমাদের চাওয়ার আগে আপনারা যা দিয়েছেন তাই দিয়ে আমরা এই মন্দির সংস্কার করেছি। আর আপনারা আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমাদের তেমন অর্থ নাই, তেমন পয়সা নাই, তেমন জমি জমা নাই। তো যাই হোক, আমরা মন্দিরটা খাড়া করেছি আপনাদের আশীর্বাদে। আপনারা আমাদের এই মন্দিরের জন্য একটু খেয়াল রাখবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।